হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেলে মাছ বা বাইলা মাছের মাথা ভর্তা। অনেকেই বেলে মাছের মাথা ফেলে দেন, আর বেলে মাছের মাথা না ফেলে দিয়ে এভাবে ভর্তা করে দেখবেন, এটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো কাঁচামরিচ, আর এখানে আমি দিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ। আর দিয়ে দেব রসুন কুচি প্রায় 1/4 কাপের মতো। এ পর্যায়ে সব কিছু এবার ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচ এবং রসুন হালকা সফট হয়ে আসে। রসুন এবং কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 400 গ্রামের মতো বেলে মাছের মাথা, আর মাথাগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, আরও দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে, আর আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতাটাকেও এবার সব কিছুর সাথে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে ঠান্ডা করে নেব। আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি, কারণ আমি আজকে ভর্তাটি ব্লেন্ডারে করব। তবে আপনারা চাইলে শিলপাটাতেও সেমভাবে ভর্তাটি করতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর অবশ্যই এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, কোনোভাবেই গরম অবস্থায় দেওয়া যাবে না, তাই ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব 3টি শুকনো মরিচ, আর শুকনো মরিচ দিলে ভর্তায় দারুণ একটি ফ্লেভার অ্যাড হবে। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, এখানে প্রায় 1 টেবিল চামচ লবণ রয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি ঠিক কতটা মিহি হয়েছে। ঠিক এভাবে আপনারা শিলপাটায় বেটে নিলেই হয়ে যাবে। তো এ পর্যায়ে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করতে, আর আমি একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।